আপনারা বলবেন যে নির্বাচন ছাড়া ক্ষমতায় কিভাবে আনবো আমরা? নির্বাচন ছাড়া আমাদের ডক্টর ইউনূসকে এখন ক্ষমতায় কারা নিয়ে আসলো? ডক্টর ইউনূস যে ক্ষমতায় আসছেন, আপনারা কি তাকে নির্বাচন করেছিলেন? কিভাবে আসলো? দেশের একদল মানুষ যারা মনে করেছেন তিনি এখন উপযুক্ত, তাকে সেভাবে নিয়ে আসা হয়েছে। ঠিক একইভাবে যেই দেশের মানুষ ডক্টর ইউনূসের মতো লোককে দেশের ক্ষমতায় বসাতে পারে, আমরা এই দেশে লক্ষ কোটি জনতা তারা ইসলামের পক্ষে আমরা কথা বলছি। এই দেশে আমরা যদি আপনাদেরকে এখনই জিজ্ঞেস করি যে আপনারা কি এই দেশে ইসলামী রাষ্ট্র চান? এই দেশে কি আপনারা ইসলামী রাষ্ট্র চান? এই কথা যদি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা এখানে শতভাগ মানুষ হাত তুলবেন, তাই না? শুধুমাত্র এখানে না, সারা বাংলাদেশে আমরা যদি এই কথা জিজ্ঞেস করি, বাংলাদেশে 80% মানুষ হাত তুলবে যে না, আমরা ইসলামী রাষ্ট্র চাই। সবাই মিলে যখন আমরা চাচ্ছি, ওই সামান্য কয়েকজন মানুষের চাওয়ার কারণে ডক্টর ইউনূস যদি ক্ষমতায় যায়, আমরা দেশের 80% মানুষ এখন রয়েছে ইসলামের শাসনের পক্ষে, তাহলে কেন আমাদের মধ্য থেকে একজন ইসলামপন্থী ব্যক্তি, যিনি দিনদারিতায় অগ্রগামী, যিনি জ্ঞানের ক্ষেত্রে অগ্রগামী, তিনি কেন শাসক হতে পারবেন না? আমরা চাই এমন একজন আমির নিয়োগ করতে, এমন একজন শাসক নিয়োগ করতে, যিনি আমাদের মধ্য থেকে দিনদারিতার ক্ষেত্রে অগ্রগামী হবেন, যিনি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন, এমন একজন আমির চাই। আমির নির্ধারণ হওয়ার পরে আমির তিনি পার্লামেন্ট সদস্য নির্বাচন করবেন এবং শুরা কমিটি তিনি গঠন করবেন। শুরা কমিটির মাধ্যম দিয়েই পরবর্তী নেতৃত্বগুলো নির্বাচিত হবে এবং সেখানে কোনো এমপি ইলেকশন যেটা এখন হচ্ছে, এই সমস্ত এমপি ইলেকশন আমরা চাই না। মোহতারাম আমির জামাত বহুদিন আগে থেকে বলে আসছেন দল ও প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা। আপনারা শুনে আসেননি? আমরা এই রাজনৈতিক দলগুলো চাই না। আপনারা কি চান? এই রাজনৈতিক দলগুলো মারামারিকে আপনারা দেখতে চান? আমরা এই সমস্ত ইলেকশন আর দেখতে চাই না। আমরা চাই এখানে সৎ এবং যোগ্য দায়িত্বশীল নির্বাচিত হোক, সৎ এবং দায়িত্বশীল নিয়োগ করা হোক, সেটা বিসিএস এর মাধ্যমে হোক না। সমস্যা কি? একজন এমপি নির্বাচন আমার কি দরকারটা কি? এইভাবে এত শত শত কোটি টাকা নষ্ট করে এমপি নির্বাচন করা। যদি একজন ডিসি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, এই জেলা যদি সঠিকভাবে চলে, আমাদের কোনো আপত্তি আছে? কি দরকার আমার এমপি? কি দরকার আমার এই চেয়ারম্যান, যে চেয়ারম্যান শুধুমাত্র এসেছেন এই দুর্নীতি করার জন্য, আমার আপনার টাকা নিয়ে পকেট ভারী করার জন্য যারা আসেন, তাদের কোনো প্রয়োজন আমাদের আছে? আমরা এই সমস্ত এমপি ইলেকশন চাই না। আমরা বারবার এই কথা বলে এসেছি। মোহতারাম আমির জামাত সেই শুরু থেকেই বলে আসছেন দল ও প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা আমরা চাই। সমাজ উপস্থিতি, এখন আমাদের করণীয় কি? সর্বশেষ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের প্রথম যেটা করণীয়, আমাদেরকে দাওয়াতি ময়দানে সক্রিয় হতে হবে এবং আপোষহীনভাবে কোনো রকম ছল চাতুরির আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। এ কথা বলার দরকার নেই যে আমাদের একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, আমার একটা এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যেখানে ন্যায় বিচার আছে। এই সমস্ত ভেক টান ব্যবহার করা আমাদের দরকার নেই। আমাদের এখন স্পষ্ট ভাষায় বলা দরকার, এই বাংলাদেশের 90% মানুষ মুসলমান, এই বাংলাদেশের 83% মানুষ চায় এদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হোক। অতএব আমাদেরকে এখন স্পষ্ট ভাষায় বলতে হবে, এই বাংলাদেশ হোক ইসলামী রাষ্ট্র পরিপূর্ণভাবে। এই দাওয়াতটা আমাদের সব জায়গায় পৌঁছে দিতে হবে। একজন সমকামী ব্যক্তি যদি সমকামিতার সেই লক্ষ্য পূরণ করার জন্য সে যদি শাহবাগের মোড়ে যেয়ে সে যদি মানববন্ধন করতে পারে, আমরা এত কোটি মুসলমান, আমরা কি ইসলামের পক্ষে আওয়াজ তুলতে পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, ওই সমস্ত সেকুলার দলগুলোর কাছে আমরা দাবি জানাতে চাই, আপনারা যদি বিগত 16 বছরে একটা জুলুমবাদী শাসনের ক্ষেত্রেও আপনারা যদি চুপচাপ বসে থেকে সেটাকে যদি আপনারা গ্রহণ করে থাকেন, তাহলে ইসলামী শাসন ব্যবস্থা অন্তত পক্ষে আপনাদের একবার দেখা দরকার যে ইসলামী শাসন ব্যবস্থা আসলে সমাজটা কিভাবে চলে। এটা আপনাদের একবার দেখা দরকার। আমরা এই দাওয়াতটা প্রত্যেক সেকুলার দলের কাছেও পৌঁছে দিতে চাই, প্রত্যেক মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। মক্কায় বসে, মদিনায় বসে ইহুদি খ্রিস্টানরা যদি আল্লাহ রাসূলের শাসন মেনে নেয়, আপনারা এখানে মুসলমান হয়ে কেন একজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যিনি কাজ করছেন তার পিছনে আপনারা কেন সমর্থন দেবেন না? এই দাওয়াতটাকে আমরা সেকুলার দলগুলোর কাছে পৌঁছে দিতে পারি না? আমরা সাধ্যমতো এই চেষ্টাটা করে যাব যেন আমরা প্রত্যেক জায়গায় এই দাওয়াতটা পৌঁছে দিতে পারি। প্রয়োজনে আমরা ডক্টর ইউনূসকে বলতে পারি যে আপনি গণভোট দেন, আপনি এদেশের মানুষ আসলে নির্বাচন চায় নাকি ইসলামী রাষ্ট্র চায়, আপনি একটা গণভোট দেন। আমার নিশ্চিত বিশ্বাস এদেশে 70% মানুষ ভোট দেবে যে না, এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। কি মনে হয় আপনাদের? ইনশাল্লাহ আমরা এই দাবি ডক্টর ইউনূসের কাছে আমরা পাঠাতে চাই যে আপনারা একটা গণভোটের ব্যবস্থা করুন, এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র চায় নাকি
প্রচলিত এই সেকুলার রাষ্ট্র চায়, এটার পক্ষে একটা গণভোট দেন, তারপর দেখেন কি হয়। সম্মানিত উপস্থিতি, আমরা যারা ইসলামী দল রয়েছি তাদের প্রতি আমাদের যেটা দাবি, আমাদের যেটা বক্তব্য, আমরা আসুন অন্তত একটা পয়েন্টে ঐক্যবদ্ধ হই যে না, এদেশের শাসন ব্যবস্থা, এদেশের সংবিধান হোক আল কোরআন। এইটুকু অন্তত যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, বাকি সবগুলো সাইডে রাখলাম, একটা জায়গায় যদি ঐক্যবদ্ধ হতে পারি, তবুও ইনশাল্লাহ আমরা ইসলামী রাষ্ট্র গড়ার পথে অনেক দূর এগিয়ে যাব। কিন্তু দয়া করে এই গণতন্ত্রের কথা আর মুখে নিয়ে আসবেন না।